কেউ যদি 99টা নাম মুখস্থ করে, এই নাম মুখস্থ করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক নামের উসিলায় বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। কেউ যদি 99টা নাম ফজরের সময় নামাজের পর যদি একবার পাঠ করে এবং সন্ধ্যায় যদি পাঠ করে, সারাদিন আল্লাহ তাআলার 3000 নাম স্বপ্নে যে সব হইতো, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করবো তোমরা এক রবকে মানতে চাও, তো তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, না আমরা এক খোদা মানতে রাজি না। আল্লাহর সাথে যদি হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি খোদা মানো, তাহলে আমরা আল্লাহকে মানতে রাজি। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহর পুত্র এবং স্ত্রী বলো, তাহলে আমরা খোদা মানতে রাজি। কি স্ত্রী পুত্র বললে আমরা কি খোদা মানতে রাজি। এই জন্য দেখবেন খ্রিস্টানরা কয় তৃতীয়বাদে খোদায় বিশ্বাসী, মানে 3 খোদায় বিশ্বাসী। বৌদ্ধরাও এক হালাত, হিন্দুরাও এক হালাত, তারা কয় আল্লাহর সাথে অংশীদার আছে। মুসলমান কয় ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক। এই জন্য আল্লাহ পাক সূরাতুল ইখলাস নাযিল করে বলেন, কুল, ও নবী আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক সব জিনিসটাকে বেনিয়াস, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা নিজেও কাউকে জন্ম দেন, তিনি কার কাছ থেকেও জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ পাক সব শরীক থেকে মুক্ত। শরীক আছে আল্লাহ? আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ তাআলার মতন যদি আসমানের মধ্যে একজন খোদা থাকতো, তাহলে গোটা পৃথিবী সহকারে সব ধ্বংস হয়ে যাইত। এক আল্লাহ কইতো যে আমি দুনিয়ার মধ্যে বৃষ্টি দিব, অপর আল্লাহ বলতো না বৃষ্টি দেওয়া যাবে না। এক আল্লাহ বলবে যে আমি দুনিয়ার মধ্যে রৌদ্র দিব, আরেক আল্লাহ বলে না দুনিয়ায় রৌদ্র দেওয়া যাবে না, আমি দুনিয়ার মধ্যে শীত দিব, দুনিয়ার মধ্যে আমি ছায়া দান করব। এমন করার কারণে 2 আল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, পৃথিবী ধ্বংস ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহ বলেন আমার আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহকে যারা মানবা, এই মানা নিয়ে যদি মৃত্যু বরণ করতে পারো, তো আমি আল্লাহ পাক বিনা হিসাবে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। এজন্য এই সূরার শুরুতে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একত্ব খোদার উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। 2 নাম্বার বিষয়, তার গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে অনেক আয়াত নাযিল করেছেন। তিনি রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান এটা তার গুণের নাম, রহিম এটা তার গুণের নাম। গফুরুর রহিম, গফুর এটা তার গুণের নাম, রহিম এটা তার গুণের নাম। সামিউন বাসীর, সামিউন এটা তার গুণের নাম, বাসীর এটাও তিনার গুণের নাম। আল্লাহ পাক আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নাম দিয়েছিল প্রথম 1000 নাম আল্লাহ পাক পরবর্তীতে দিয়ে দিয়েছেন আসমানের মধ্যে ফেরেশতাদের মধ্যে 1000 দিয়ে দিয়েছেন 24000, মতান্তরে 1,24,000 অথবা 2,24,000 নবীদেরকে দিয়ে দিয়েছেন। এর মধ্যে আর 1000 বাকি 300 নাম আল্লাহ পাক তাওরাতে দিলেন, 300 নাম আল্লাহ পাক ইনজিলে দিলেন, 300 নাম আল্লাহ পাক জাবুরে দিলেন। আর মাত্র 100 বাকি। এর মধ্যে একটা নাম আল্লাহ পাক নিজের জন্য রিজার্ভ রাখলেন, আর 99টা নাম আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিয়ার জন্য দিলেন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি 99টা নাম মুখস্থ করে, এই নাম মুখস্থ করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
আল্লাহ পাক নামের উসিলায় বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। কেউ যদি 99টা নাম ফজরের সময় নামাজের পর যদি একবার পাঠ করে এবং সন্ধ্যায় যদি পাঠ করে, সারাদিন আল্লাহ তাআলার 3000 নাম জপলে যে সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার গুণাবলীর নাম 2 নাম্বার বিষয়। 3 নাম্বার হইল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 104খানা কিতাব দিয়েছেন। এর মধ্যে যে 4টা বড় বড় কিতাব আছে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, এই 4 কিতাবের বিষয়ে আল্লাহ পাক এই সূরার মধ্যে অনেক কিছু বর্ণনা করেছেন। নাম্বার 3 নাম্বার 4 হইল আল্লাহ পাকের অসীম যে ক্ষমতা আছে, ওই ক্ষমতা সম্পর্কে আল্লাহ পাক এই সূরার মধ্যে অনেক বিষয় নাজিল করছেন। আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে আল্লাহ পাক মানুষ বানাইলেন, এটা বড় ক্ষমতা। এই আসমানটা আল্লাহ পাক দাঁড় করাইলেন, মাঝখানে কোনো পিলার নাই। মসজিদটা দাঁড়ায় আছে 6-7টা পিলারের উপর। আল্লাহ তাআলা কয় একটা আসমান নয়, 2টা নয়, 3টা নয়, এরকম করে করে 7টা আসমান আমি আল্লাহ তাআলা দাঁড় করাইলাম। এক একটা আসমান কেমন জানো? বলে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা মোটা, আবার 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর। দ্বিতীয় আসমান আবার মোটা হইল 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হইল আবার 500 বছর। তৃতীয় আসমানটা আবার মোটা 500 বছর। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হইল 500 বছর। আবার চতুর্থ আসমান মোটা হইল 500 বছর। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব হইল 500 বছর। পঞ্চম আসমানটা মোটাও 500 বছর। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান দূরত্ব 500 বছর। ষষ্ঠ আসমানটা মোটাও 500 বছর। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছর। সপ্তম আসমানটা মোটা আল্লাহ তাআলা বানাইলেন 500 বছর। আল্লাহ কয় যেমন আসমানটা কেমন জানো? বলে দুনিয়াটা কত বড় জানো? বলে দুনিয়াটা হইল কেমন বড়? বলে দুনিয়াটা হইল প্রথম আসমানের সামনে একটা ফুটবলের মতো। কিসের মতো? ফুটবলের মতো। একটা স্টেডিয়ামের মধ্যে যেমন একটা ফুটবল রাখলে, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা কোনো কিছু। স্টেডিয়াম যে আছে এটার তুলনায় ফুটবলটা কোনো কিছু হইব? একবার ছোট। আল্লাহ তাআলা কয় প্রথম আসমানের তুলনায় দুনিয়াটা হইল একটা ফুটবলের মতো। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যে দূরত্ব, দ্বিতীয় আসমানটা কত বড় জানো? দ্বিতীয় আসমানটার সামনে প্রথম আসমানটা একটা ফুটবলের মতন। এরকম করে 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 7 আসমানের সামনে 6 নম্বর আসমানটা হইল একটা ফুটবলের মতন। এত বড় আসমান আমি আল্লাহ তাআলা কোনো পিলার ব্যবহার করি নাই। পিলার বিহীন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দাঁড় করায়া দিলাম। আসমানের মধ্যে তোমার পছন্দ হবে না, এই জন্য আমি রাতের বেলা চাঁদ দিলাম, তারকা দিলাম। যেমন বলে চাঁদের তুলনায় 13 গুণ বড় হইল এক একটা নক্ষত্র, তারা। আল্লাহ তাআলা মানুষের মনোমুগ্ধ করার জন্য চাঁদের চেয়েও ছোট করিয়া লক্ষ লক্ষ তারকা আসমানে দিয়া দিছেন। আল্লাহ পাক দিয়া দিছেন কেন? যে রাতের বেলা বান্দা তাকাইলে, আসমান দেখলে তার মনটা খুব আনন্দে উৎফুল্ল হবে, আনন্দে সে মুখরিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক চাঁদকে বড় বানাইছেন ছোট, আর বড়টারে আল্লাহ পাক অনেকগুলো একসাথে আসমানে সেট করে দিয়েছে। তোর সুন্দর লাগবে এই জন্য বানায় দিলাম। এই সুন্দর দেখে আরামের ঘুম ঘুমাইবে এই জন্য আমি আল্লাহ পাক জমিনকে তোর জন্য বিছানা বানায় দিছি। কি বানাইছে? বিছানা বানায় দিছে। والأرض فرشناها فنعم الماهدون। আল্লাহ পাক কয় তোর জন্য আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানায় দিলাম, আর আসমানটা তোর জন্য আমি আল্লাহ ছাদ বানায় দিলাম। রাতের বেলা যদি আমি আল্লাহ তাআলা সূর্য ঠিক করতাম, গরমের কারণে ঘুমাইতে পারতি না, এই জন্য আমি আল্লাহ তাআলা ঠান্ডা মনোমুগ্ধকর তোর জন্য আসমানের চাঁদ ঠিক করিয়া দিলাম। জমিনটা তোর জন্য বিছানা বানায় দিলাম যে আরামের ঘুম তুই ঘুমা।
আর দিনের বেলা তুই কর, জীবিকা নির্বাহের জন্য বেরোয় পড়। আসমানে যদি সূর্য না দিতাম, তাপ না দিতাম, তো তুই বলবি সিনিয়র হয়ে যেত, পাওয়ারলেস হয়ে যেত, মানুষ রোগে মরত। 1-2 দিন 3 দিন যদি আসমানে যদি সূর্য না ওঠে, কি একটা যে অবস্থা শুরু হয় পৃথিবীর মধ্যে মানুষের, ঠিক না? আবার বেশি রোদ হইলেও সমস্যা, শীত হইলেও সমস্যা। আল্লাহ কয় যেন জীবিকা নির্বাহ করতে পারো। রাজমিস্ত্রির কাজ করবি, অটো গাড়ি চালাইবি, বিভিন্ন বিল্ডিং এর কাজ করবি, অফিস আদালতের কাজ করবি, তোর যেন কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ পাক তোর জন্য সূর্য দিয়া দিলাম। সূর্যের তাপের কারণে তোর শরীর ঠিক থাকবে, শরীরের মধ্যে সুস্থতা থাকবে, শরীরের মধ্যে শক্তি থাকবে। এর মাধ্যমে তুই তোর জীবিকা তুই নির্বাহ করতে পারবি, যেন তোর কোনো সমস্যা না হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি রব, সব কিছুর ক্ষমতাশীল। যদি আমি আল্লাহ তাআলা চাইতাম তো মিনিটের মধ্যে দুনিয়াটা শেষ করে দিতে পারতাম। আল্লাহ তাআলা যেন পারবেন, এই জন্য মাঝে মাঝে ভূমিকম্প নামক আযাব আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়া বুঝায়া দেয়। বুঝেন নাই? ভূমিকম্প গজব দিয়া মানুষদেরকে বুঝায়া দেয় যে পৃথিবী ধ্বংস করতে আমার রবের কোনো মিনিটের ব্যাপার না, সেকেন্ডের কোনো ব্যাপার না, বলবো শেষ, বলবো শেষ। এর মধ্যে দেখবেন দুনিয়ার মধ্যে যত নাস্তিক আছে, মুরতাদ আছে, এরা কয় আল্লাহ বলতে কেউ নাই, গোটা পৃথিবীটা তার মনোমুগ্ধকর, তার বাতাসে অক্সিজেনের কারণে নিজের মতন কিরা দাঁড়াইছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের বড় ইমাম, ওনার সাথে একবার একদল খ্রিস্টান মতনৈক্য করলো যে আল্লাহ বলতে কেউ নাই। এই কথা বলতে দেরি হয়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, যাও আল্লাহ যে আছে আমি তোমাদেরকে বুঝাই দিব, তারিখ ঠিক করো। এবার খ্রিস্টান বসে দেশের সরকার বাহাদুরদেরকে নিয়ে এক জায়গার মধ্যে বসে একটা সময় নির্ধারণ করলো, স্থান নির্ধারণ করলো, সময় দিনকাল তারিখ ঠিক সময় দিন, খ্রিস্টানরা সব হাজির, সরকারি বাহিনী সরকারি লোক সকলে হাজির হয়ে গেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কোনো খবর নাই। মানুষ টেনশনে পড়ে গেলেন। আর ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা বলা শুরু করলো, আবু হানিফা ভয় পেয়ে গিয়েছে, এই জন্য আসে নাই। 10টা পর্যন্ত অপেক্ষা করলো, 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, আসার কোনো খবর নাই। তখন সরকার বাহাদুর বলেন, আরো কিছুক্ষণ অপেক্ষা করো, উনি আসলে পরে দিয়ে আমরা শেষ করবো, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। তারা স্লোগান দেওয়া উঠলো, ইমামে আবু হানিফা ভয় পেয়েছে যে তার রব নাই। আসরের আগ মুহূর্তে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বারকাম মঞ্চে হাজির হয়ে গেছে। সেই সময় খ্রিস্টানদের পক্ষে সরকার তারা যে বিজয় হয়েছে এই কথা ঘোষণা করতে যাবে, তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাজির। আসার পর যে খ্রিস্টানের যারা আছে তারা জিজ্ঞাসা করলো, নাস্তিক যারা আছে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি এত আসতে লেট হইল কেন? আপনি তো দিন তারিখ সময় সবকিছু নির্ধারণ করলেন, আপনি কেন আসতে দেরি করলেন? তিনি বলতেছেন, আমি আমার বাড়ির থেকে টাইম মতন রওনা হয়েছি, সময় মতন আমি আমার ঘর থেকে বের হয়েছি। আসার পর সামনে দেখে আমার এই জায়গায় আসতে হইলে মাঝখানা বড় একটা নদীর পথ আছে, তার খবর তাকায় দেখি নদীর মধ্যে নৌকাও নাই, মাঝিও নাই, কোনো নৌকাও নাই। কি করবো, টেনশনে পড়ে গেলাম। এবার আমি চিন্তা করলাম কি করা যায়। অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, তাকায় দেখি নদীর মাঝখানে একটা গাছ, গাছটা নিজেই কেটে পড়ে গেল, বাস বেশে বেশে আমার দিকে আসতে লাগলো, নিজেই ফেরে গেল, নিজেই কাঠ হয়ে গেল, নিজে আবার তক্তা হয়ে নিজেই নৌকা হয়ে গেল। এর মধ্যে একটা বইটা হলো, বইটা নিজে চালায় চালায় আমার কাছে আসলো। আমি নৌকার মধ্যে বসলাম, তো নৌকা আমাকে ওপার থেকে এপার পৌঁছায় দিল। এই কথা বলার পর নাস্তিক দাঁড়ায় গেছে, এটা কিভাবে সম্ভব? গাছ নিজে কেটে গেল, আবার কেমনে পানির মধ্যে
চিরে গেল, আবার তক্তা হইয়া নৌকা হইয়া বইটা হইয়া আপনাকে উঠায় আনে আবার এই পারে চলে আসলো। এটা তো কখনো সম্ভব না। এই জন্য একজন মাঝি, এটার পিছনে একজন কারিগর দরকার আছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আরে ভাই, নৌকার বিষয়টা তুমি এত সহজে বুঝতে পারলা, অথচ আসমানটা দ্বারা আছে, তার কোনো পিলার নাই। রাতের বেলা চাঁদও দেখা যায়, তারাও দেখা যায়, দিনের বেলা সূর্য দেখা যায়। আবার কি সুন্দর সূর্যের আলোর কারণে গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে, গাছ জীবিত হয়। গাছ তোমার আমার জন্য ফলাফল দেয়, ফল দেয়, খাদ্য দেয়। পশু পাখিরাও পর্যন্ত তোমার জন্য আমার জন্য খাদ্য দেয়। এইসব গাছের থেকে তোমার জন্য আমার জন্য অক্সিজেন হয়। এইগুলাকে এমনি হয়। তুমি যদি বলো নৌকার জন্য একজন মাঝির প্রয়োজন, নৌকা বানাইতে একজন কারিগরের প্রয়োজন, এই গোটা পৃথিবীটা বানাইতে তাহলে কেন একজন কারিগরের প্রয়োজন হবে না? এই কথা বললে সব খ্রিস্টান, সব নাস্তিকের দল মুখ বন্ধ হয়ে গেছে। তখন বাদশা মুয়াজ্জা এবারকে ঘোষণা দিল যে আল্লাহ বলতে একজন আছে, এটার মধ্যে কোন ধরনের মতানৈক্য নাই। আছে কোন মতানৈক্য নেই। এই জন্য আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক এক আল্লাহ। এটা কত নাম্বার বিষয়? 4 নাম্বার।